আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পাপ কাজে দুনিয়ার ক্ষতি। নেক কাজ করার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ও আখিরাতের সুখ লাভ করা, এবং পাপ কাজ থেকে বেঁচে থাকার আসল উদ্দেশ্য হচ্ছে আখিরাতের আযাব ও খোদার গজব হতে মুক্তি লাভ করা। কিন্তু আজকাল দুনিয়াতে সাধারণ মানুষগুলো দুনিয়ার লাভ এবং লোকসানটাই বেশি বুঝে। তাই পাপ কাজ করলে দুনিয়াতে কি ক্ষতি হয় এবং নেক কাজ করলে দুনিয়াতে কি লাভ হয় তার কিছু বর্ণনা আপনাদের সামনে আলোচনা করব। আশা করা যায় লোকেরা অন্তত দুনিয়ার লাভের আশায় কিছু নেক কাজ করবে এবং দুনিয়ার লোকসানের আশায় পাপ কাজগুলো ত্যাগ করবে। তাহলে চলুন আমরা এখন জেনে আসি পাপ কাজগুলো করলে দুনিয়াতে কি ক্ষতি হয়। 1. দ্বীনি ইলম থেকে মাহরুম ও বঞ্চিত থাকতে হয়। 2. কামাই রোজগার থেকে বরকত উঠে যায়। 3. খোদার প্রতি মোহাব্বত থাকে না। 4. সৎ লোকের কাছে যাওয়ার ইচ্ছা হয় না। 5. কাজে কর্মে অনেক বাধা বিঘ্ন এসে পড়ে। 6. অন্তর কালো হয়ে যায়। 7. হৃদয়ের বল থাকে না। 8. নেক কাজ হতে মাহরুম থাকা লাগে। 9. হায়াত কাটা যায়। 10. এক গুনাহ থেকে অন্য গুনাহ সংঘটিত হতে থাকে। তওবা করার ইচ্ছা কমজোর হয়ে যায়। 11. কিছুদিন পর পাপের প্রতি যে ঘৃণা থাকে সেটা দূর হয়ে যায়। প্রমুখ আল্লাহ তাআলার নাফরমানদের উত্তরাধিকারী ও সহগামী হতে হয়। 14. অন্যান্য জীবজন্তু পাপীর পাপ কাজগুলো করার কারণে কষ্ট পেয়ে থাকে এবং ওই পাপীর উপর লানত করতে থাকে। 15. জ্ঞান বুদ্ধি কমে যায়। 16. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার ভাগী হতে হয়। 17. ফেরেশতাদের দোয়া থেকে মাহরুম থাকতে হয়। 18. দেশের শস্য ফসলাদিতে বরকত থাকে না। 19. লজ্জা শরম চলে যায়। 20. আল্লাহ তাআলার ভক্তি অন্তর থেকে উঠে যায়। 21. আল্লাহ তাআলার নিয়ামত থেকে মাহরুম হতে হয়। 22. বালা মুসিবত নাজিল হয়। 23. তাকে প্রশংসা স্থলে নিন্দা করা হয়। 24. শয়তান তার চিরসাথী হয়ে যায়। 25. তার দিল পেরেশান থাকে। 26. মৃত্যুকালে তার মুখ থেকে কালিমা বের হয় না। 27. তাওবা ব্যতি রেখেই তার মৃত্যু হয়।